হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের এই মূল ভিডিওটা অ্যাকচুয়ালি ইউটিউব থাম্বনেলের বিষয়ে। কারণ অনেক নতুন ইউটিউবাররা আছে বা যারা ইউটিউব চ্যানেল খুলেছে নতুনভাবে, তারা ঠিকমতো জানে না কীভাবে ইউটিউব থাম্বনেল বানাতে হয়। এবং একটি ইউটিউব চ্যানেলে ইউটিউব থাম্বনেলটা অনেক প্রয়োজনীয়। আপনি ইউটিউব থাম্বনেল ছাড়া যদি আপনার ইউটিউবে ভিডিও পোস্ট করেন তাহলে ওটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্যই তো ইউটিউব থাম্বনেলটা অনেকই প্রয়োজনীয়। এটা থেকে আপনার ইউটিউবের চ্যানেলের ভিডিওটাও অনেক, পেজটা অনেক অ্যাট্রাকটিভ বা সুন্দর লাগে, যে কোনো কারণে অনেক পাবলিক যারা, তারা অ্যাট্রাক্টেড হয়ে আপনার ভিডিওটা বেশি বেশি দেখবে। আপনার ভিউজ বা সাবস্ক্রাইবার্স যেগুলো আছে সেগুলো ইনক্রিজ হবে ডে বাই ডে। তো এটার জন্যই মূলত আমার ভিডিওটা করা, যাতে যারা নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য কোনো অসুবিধা বা সমস্যা না হয়। তো এই জন্য আমাদেরকে ইউটিউব থাম্বনেল বানাবার জন্য তো প্রথমত আমাদেরকে একটি ভালো অ্যাপের দরকার। তো সেই জন্য প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন পিক্সেল ল্যাব। এই যে সার্চ বারে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ করবেন। তো অ্যাকচুয়ালি পিক্সেল ল্যাবটা এখন পিক্সেল ল্যাব না থেকে পিকচার এডিটর হয়ে গেছে। তো এই যে স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন পিকচার এডিটর, ওইটি ডাউনলোড করে নেবেন। তো এটা আমাদের আগে থেকেই ডাউনলোড করা আছে। এবং এই অ্যাপটির পাশাপাশি আপনাদের যদি আপনাদের থাম্বনেলে যদি একটা অ্যাট্রাকটিভ ফটো দেন, তাহলেও কিন্তু আপনার ভিডিও পাবলিক বেশি দেখবে। তো সেই জন্যই আপনাদের তো ডাইরেক্ট তো ফটো দেওয়া যাবে না ইউটিউব থাম্বনেলে, সেই জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া দরকার। সেই জন্য গুগল থেকে গিয়ে বা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অ্যাপও ডাউনলোড করে নিতে পারেন। গুগলে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করবেন। তো এই যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন remove.bg থেকে আপনি আপনার যে ইমেজটা আছে ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই। তো এদিকে এত চোখ না দিয়ে আমরা ডাইরেক্ট পিক্সেল ল্যাব অ্যাপে যাই। এই তো গেলাম। তো অ্যাকচুয়ালি প্রথমত এরকম একটা ইন্টারফেস পাবেন এই অ্যাপটি ডাউনলোড করার পর। তো তারপর আপনি এই যে এখানে ইউটিউব থাম্বনেলের সাইজটা নিয়ে নেবেন। সেই জন্য আপনাদেরকে এই আই ডটে, মানে এই যে 3 ডট আছে ওখানে ক্লিক করবেন। তারপরে ওখান থেকে গিয়ে আপনি ইমেজ সাইজ চুজ করে নেবেন, ইমেজ সাইজটা। তারপরে এই যে কাস্টম আছে না, কাস্টমে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল, ওখানে ক্লিক করে ওকে করবেন। এই যে ইউটিউব থাম্বনেল সেভ হয়ে গেছে। এই যে নিউ টেক্সট আছে ওটাকে এখন আপাতত ডিলিট করি। তো এরপর আপনি একটা অ্যাট্রাকটিভ আপনার মন মতো কি বলে যে ইউটিউব থাম্বনেলের ওয়ালপেপারটা সেটা দিতে পারেন। সেটার জন্য আপনি এখান থেকে গিয়ে এই যে এখানে গিয়ে আপনি এই যে কালার আছে, কালার থেকে আপনার মন মতো যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। বা এই যে গ্রেডিয়েন্ট আছে এখান থেকে আপনি এইভাবে আলাদা আলাদা চুজ করতে পারেন। এইভাবে আপনি এখান থেকে গিয়ে অ্যাড করে এইভাবে পজিশন চেঞ্জ করেও নিতে পারেন, যে আপনার যেটা ভালো হয়, ভালো মনে হয় এইভাবে। তো আবার আপনারা ইউটিউব থাম্বনেলের পেজটার জন্য আপনার গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, যেমন আমি ডাউনলোড করে রেখেছি। তো এই যে এখান থেকে অ্যাড সাইন থেকে এই যে অ্যাড বারটা আছে, অ্যাড বার থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এই যে রিসেন্ট চলে এসছে, যেসব রিসেন্ট ফটোগুলো আপনি ডাউনলোড করবেন বা রিসেন্ট ক্লিক করবেন ফটোগুলো, সেগুলো এখানে থাকবে। তো আমি এখান থেকে একটা পেজ নিয়ে নিচ্ছি ইউটিউব এই যে এটা নিলাম। তো এটাকে আমরা এইভাবে জুম করে নিব, এইভাবে। এই যে হয়ে গেছে। তো এরপর আপনাদেরকে একটা শেপ নিয়ে নেবেন। এখান থেকে একটা শেপ নিয়ে নিয়েছি আমি। এই যে এইভাবে একটা শেপ নিয়ে এখান থেকে টিক করে দেবো রাইট চিহ্নে। তারপর আপনাদেরকে করতে হবে কি, এখান থেকে মিডিলের অপশানটা এসে এটাকে একটু ইরেজ করে নেবেন।
এই যে তারপরে এখানে ক্লিক করবেন, এখান থেকে একটা রাউন্ড করে নিয়ে এইভাবে যদি করে নেন তো দেখতে ভালো লাগে। তো এইভাবে করার পর এখানে এটাতে ক্লিক করবেন। তো এটাতে যদি ক্লিক করেন তাহলে পরে আপনার যেটা আমি এখন করলাম, ড্র করলাম যেটুকুটা, সেটুকুটা রিমুভ হয়ে গেছে। তো এটা ক্লিক করার পর এই যে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে এটাকে আপনি একটু জুম করে নেবেন, এইভাবে। এই তো হয়েছে। তো এবার এখানে একটা কালার দিয়ে দিবেন ভালো দেখে। এই তো কালার থেকে আমি গ্রেডিয়েন্ট থেকে কালার নিচ্ছি। এই যে আমি নিব আপনার এখান থেকে, এই যে এই কালারটা খুব একটা মনে হচ্ছে ভালো লাগছে, তো এই জন্য এটা নিলাম। তো এরপর আপনি একটা ভালো দেখে ফটো নিয়ে নেবেন ফ্রম গ্যালারি থেকে। তারপরে তো এইভাবে স্ক্রল ডাউন করে এই যে এটা রিমুভ করা ছিল না, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। যেটা রিমুভ করা আছে আমি সেটা নিব। আপনাদেরকে তো বললামই ওয়েবসাইটটা, ওইরকমভাবে ওই ওয়েবসাইট থেকে আপনি ফটো আপলোড করে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। তো এইভাবে এখানে চলে এসছে। তো এখানে এটাকে একটু ভালোভাবে করতে হবে। এই যে হয়ে গেছে। তারপর আপনার এখানে একটা টেক্সট নেবেন এইভাবে, এই যে প্লাস আইকন আছে ওখান থেকে টেক্সট নেবেন। টেক্সটটা নেওয়ার পর এটাকে একটু, এই যে আছে না সাইনটা, থেকে আপনি একটু সাইজটা জুম করে নিতে পারেন, বড় করে নেবেন। তারপরে আপনারা এটা টিক করে দিবেন যে তারপরে এখান থেকে আপনারা যদি ইংলিশে লিখেন তো আলাদা আলাদা লেটার আছে, আলাদা আলাদা ক্রিয়েটিভ স্টাইলিশ সব ওয়ার্ড আলাদা আলাদাভাবে লেখা আছে, আলাদা আলাদা ফ্যাশনে। তো আপনারা তো প্রথমে আমি তো বাংলা দিয়ে লিখবো, সো একটু মোটা করে নিচ্ছি এটা টেক্সটটা। ওকে, তারপরে এখানে আমি বাংলায় টেক্সট করব মোবাইল দিয়ে। ওকে করলাম এটা। তো এই তো চলে এসছে এটা এখানে প্রথমে চলে এসছে। এবার এটাকে আমি একটু ছোট করে নিব সাইজটা। প্রথমে 1 মিনিট দাঁড়ান, প্রথমে আমরা কি করব, এখানে আরেকটা নিয়ে নিতে পারেন। এই যে টেক্সট কেন নিলাম, টেক্সট না, ফ্রম গ্যালারিতে যাবেন, গ্যালারি থেকে সরি এটা ভুল করে চলে এসছে। আপনারা আপনাদের মন মতো একটা চ্যানেলের আশা করি এরকম কিছু একটা আইকন রেখেছেন, তো এটা আপনি এভাবে এখানে এভাবে দিয়ে দিতে পারেন। যে আমার যেমন এটা আছে, এই যে দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে এটা এখানে এইভাবে দিলাম। তারপরে এটা এই হোয়াইট কালারে খুব একটা ভালো দেখাচ্ছে না, সেজন্য একটা ভালো দেখে কালার দিয়ে নেবেন। এই যে এই কালারটা মনে হচ্ছে এটা ঠিক আছে মনে হচ্ছে। তো এটার পর আর একটা টেক্সট নিব, ওয়েট একটা শেপ নিয়ে নিই।
তো এটাকে একটু এভাবে নিলাম, এখানে পজিশন করে নিলাম। একটা এখানে হোয়াইট কালারের ঠিক লাগছে না ভালো, ঠিক একটা, তো একটা কালার দিয়ে নিতে হবে এখানে। আমি এখান থেকে কালার চুজ করছি, চুজ করে দিব। এটা ঠিক আছে। তো এখানে একটা টেক্সট নিয়ে নিব, টেক্সটে লিখে নিব থাম্বনেল। THU থাম্বনেল। ওকে, এটা সাইজটা একটু জুম করে নিব। ওকে, তারপর এখান থেকে অনেকগুলো আলাদা আলাদা আছে, আপনার ওয়ার্ডে লেখা আছে, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমি যেমন এটা চুজ করলাম। তারপর এখানে একটা কালার দিয়ে নিব ভালো দেখে। এই যে এই কালারটা ভালো লাগছে, তো এটা আমি দিয়ে দিলাম। আর একটা টেক্সট নেবেন, একটা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর টেক্সটটাকে একটু জুম করে নিচ্ছি সাইজটা। কিভাবে, এটা একটু বাংলায় লিখে নিব আমি। কিভাবে বানাবেন, কিভাবে বানাবেন। তো ওকে, এটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে একটু ছোট করে নিই। এই তো হয়েছে। এটা অনেক পাতলা মনে হচ্ছে এই লেখাগুলো, তো এটাকে একটু মোটা করে নিই। ওই তো হয়ে গেল। তারপরে সাইজটা একটু ওভার সাইজ হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, একটু ভালো দেখে কালার দিয়ে নিব। এটা দিলাম। তারপরে ওটাতে একটু কালারটা খুব একটা ভালো যাচ্ছে না মনে হচ্ছে। এবার ঠিক আছে। এবার তো এইভাবে আপনারা খুব সহজেই ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন। এই যে এরকমভাবেই করবেন, তাহলে অ্যাট্রাকটিভ লাগবে, আপনাদের ভিডিও কোয়ালিটিটাও হাই হয়ে যাবে, এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও পাবলিকেরাও বেশি দেখবে। তো এটাই ছিল আপনাদের জন্য ভিডিও, যাতে আপনারা ইউটিউব থাম্বনেল সহজে বানানো শিখে যান। বা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের জন্য উপকারী হয়ে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ আ গুড ডে।